সামাজিক সংস্থা আশ্রয় প্রতি বছরে নিয়ে এবারও আমরা 10 দিন ব্যাপী সংহতি মেলা করতে যাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংহতি এবার 23তম হবে মেলার। এবারের মেলায় আমরা ঠিক করেছি ত্রিপুরার রাজবংশের বংশধর প্রাক্তন লোকসভার সদস্য, যার প্রয়াসে ত্রিপুরার মানচিত্রে রেল লাইন এসেছিল, ধর্মনগর পর্যন্ত রেল আনার জন্য উনি কেন্দ্র সরকারের সঙ্গে ফাইট করে রাজ্যের মানচিত্রের প্রথম রেল লাইন এসেছে। তিনি হচ্ছেন মহারাজ ধীরাজ কিরিপ বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মা। আমরা ওনার স্মরণে এবার 10 দিন মেলা করব এবং এই মেলার উদ্বোধনের জন্য প্রাক্তন লোকসভার সদস্য রাজমাতা বিভু কুমারী দেবীকেও আমন্ত্রণ জানানো হবে এবং মহারাজ পদ্মর কিশোর দেববর্মাকেও জানানো হবে। উনার আরো 2 মেয়ে আছেন, একজন তো বর্তমান লোকসভার সদস্য, আরেকজন মেয়ে আছে, ওনাকে আমরা ইনভাইট করব। আমি এবারে মেলায় রাজ পরিবারের চিত্র প্রদর্শনী করা হবে। একটা ছবিনুর আমরা প্রকাশ করব। আমরা প্রয়াস নিচ্ছি ছবিনুর করার জন্য এবং আমাদের ত্রিপুরার বাইরের থেকেও ভালো ভালো নামকরা শিল্পী আনব। কৈলাসহরের সমস্ত কালচারাল সংস্থাকে আমরা ইনভলভ করব। নাচ গান যত সংস্থা আছে কৈলাসহরে, আগরতলার নামি শিল্পীদের আমরা আনব এবং এই উপলক্ষে আমরা কলেজ স্টেডিয়ামে রাত্রিবেলা প্রদর্শনী ফুটবল ম্যাচ করব। ত্রিপুরার এবং মিজোরাম মহিলা ফুটবল, ডেট এখনো ঠিক করিনি। এবং মেলা আরম্ভ হবে 2রা জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত। মেলা অনেক সময় 1-2 দিন বাড়তিও হয়, পরিস্থিতির উপরে নির্ভর করে আমরা করব। এই মেলাতে আনন্দ মেলাও আসবে। প্রত্যেকবার যারা আসে তারা নয়, আরো ভালো যাতে মানুষের আকর্ষণীয় কিছু দেখাইতে পারে এরকম সামগ্রী নিয়ে আমাদের মেলা প্রাঙ্গণে আছে। মেলা উদ্বোধনের দিন আমরা যেহেতু সংহতি মেলা করি, জাতীয় সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে নির্ভর করে বিভিন্ন ধর্মের যারা লোক আছেন, যেমন সন্ন্যাসী, যারা অরিজিনাল সন্ন্যাসী, এরপরে মুসলিমের যারা মৌলানা, যারা জটা আছে, সন্ন্যাসীদের একটা, মুসলিমদের একটা, বুদ্ধিস্ট, খ্রিস্টান, মণিপুরি কালচারাল টিম, এরকম বিরাট আমরা প্রস্তুতি নিচ্ছি এবং কৈলাসহরে যত নাচের
স্কুল আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব, তাদেরকে ইনভলভ করব। আমরা ঠিক 3টায় মেলা উদ্বোধন হবে 6টা নাগাদ, কিন্তু 3টার সময় আমরা সেই প্রদর্শনী বা আপনাদের এই মিছিলটা আমরা শহর পরিক্রমা করব। খুব বড় ধরনের আয়োজন করতে যাচ্ছি, যাতে আমাদের কৈলাসহরে সর্বস্তরের মানুষের মনে যাতে খুব আমরা আকর্ষণীয় করে তুলতে পারি।